হাটে আমদানি কেমন ছিল আজকে পেঁয়াজের? ভালো পেঁয়াজের আমদানি মিডিয়াম ছিল। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বরাবরের মতো চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বনগ্রাম ম্যাপুর হাটে। আমরা কিন্তু সরাসরি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেবো। আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই। কত মন পেঁয়াজ কিনেছেন আজকে? 50 মন। 50 মন খাওয়াতে পেঁয়াজ? খাওয়াতে পেঁয়াজ। আচ্ছা, কোথায় যাবে পেঁয়াজগুলো দাদা ভাই? ঢাকা। ঢাকা কোন মার্কেটে? ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। তাহলে তো সবচেয়ে ভালো মানের পেঁয়াজ কিনেছেন না? হ্যাঁ। আচ্ছা, কোন পেঁয়াজটা কিনেছেন? পেঁয়াজ ওই ভিতরে আছে। ভিতরে আছে। আচ্ছা দাদা ভাই, যেহেতু সবচেয়ে ভালো মানের পেঁয়াজ কিনেছেন, হাটে আমদানি কেমন ছিল আজকে পেঁয়াজের? ভালো পেঁয়াজের আমদানি মিডিয়াম ছিল। আচ্ছা, যেটা কুচি পেঁয়াজ আছে সেটার আমদানি হচ্ছে বেশি না? ওইটার আমদানি বেশি। আচ্ছা, তো দাদা ভাই আপনি যেটা কিনেছেন সেটার দাম কত আছে? 25-26। 25-26। সর্বোচ্চ যেটা ভালো মানের এ গ্রেডের পেঁয়াজ সেটার দাম কত? 2600 টাকা। 2600 টাকা। আচ্ছা, যেহেতু ঢাকা শ্যামবাজারে দিবেন, সব মিলে তো খরচও রয়েছে না? খরচও আছে। প্রতি কেজিতে কত করে খরচ পড়বে? 5 টাকা। প্রতি কেজিতে 5 টাকা, তাহলে প্রতি মনে 200 টাকা। প্রতি মনে 200। আচ্ছা, তাহলে 2700 করে কিনছেন, 2900 করে পড়বে না? 2900 করে পড়বে। আচ্ছা, তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন দাদা ভাই? 10 বছর। 10 বছর। আর কি বুঝতেছেন, দাম কি বাড়ার সম্ভাবনা আছে একটু? এইভাবে চললে পর দাম বাড়বে। এভাবে থাকলে দাম বাড়ার সম্ভাবনা একটু আছে না? দাম বাড়ার সম্ভাবনা। কৃষকরা কি এখন ন্যায্য মূল্য পাচ্ছে পেঁয়াজ বিক্রি করে? কৃষকদের এই বছর তো লস। এখন লস হচ্ছে। লস। কেমন বাজার হলে তারা ন্যায্য মূল্য পাবে? এই বছরে 3000। 3000 হলে কিছুটা ন্যায্য মূল্য পাইছে তারা না? আচ্ছা, তো দাদা ভাই এই যে এখানে যে বস্তাগুলো রয়েছে, এসব বস্তায় কত কেজি করে পেঁয়াজ আছে? 80 কেজি। 80 কেজি, তাহলে 2 মণ করে না? 2 মণ করে। আচ্ছা 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 আচ্ছা। তো আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশের কৃষকের ঘরে তো মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখনো পেঁয়াজ আছে। পর্যাপ্ত পরিমাণ। এলচি পেঁয়াজ কি দরকার আছে এখন? না, এই দেশের জন্য দরকার নাই। এখন বর্তমানে দরকার? এখন দরকার নাই, দেশের কৃষকের বাঁচানোর দরকার। আচ্ছা, আর কিছুদিন পরে তো মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করা শুরু হবে। হ্যাঁ, মুড়ি কাটা। আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজ আপনার ওঠে কয় মাসের মধ্যে? 60 দিন 65 দিন। তার মানে 2 মাসের মতো। 2 মাস। আচ্ছা, তাহলে তো মনে হয় এলচি পেঁয়াজ তেমন একটা দরকার নাই। আচ্ছা, তো ঠিক আছে দাদা ভাই, ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম। আসলে সবাই কাজে কর্মে ব্যস্ত রয়েছে, আর হাটে পর্যাপ্ত পরিমাণে গরম পড়ছে, এত পরিমাণে গরম, কারেন্টও নেই আজকে। তো সব মিলে দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু জানিয়ে দিবেন। কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এতে করে কিন্তু সবাই জানতে পারবে যে কোথায় কত দাম রয়েছে। আর আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই পেঁয়াজ, রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয় পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।